দেরি করলে হবে না, এই মোবাইলটা বিক্রি করে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে আমাকে পালাতে হবে। দেখি মানে এই মোবাইলটা কার কাছে বিক্রি করতে পারি। বুঝলে নান্টুদা, আমার আরব যাওয়ার ভিসাটা হয়ে গেল। সে কি কথা রে, তোর পাসপোর্ট ছাড়া ভিসা হয়ে গেল? আসলে নান্টুদা কথা হচ্ছে কি, ভিসার যে মেন অফিসটা রয়েছে না, ওখানে একটা ম্যাডাম থাকে। ওই ম্যাডামের সাথে আমার অনেকদিন ধরে ইটিপিটি চলছে। বাহ বাহ, সবসময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই। তাহলে না থাকলে হবে নান্টুদা, এখন যে দিনকাল পড়েছে তাহলে থাকতে হবে। তাহলে যাচ্ছিস কবে তুই? আসলে নান্টুদা কথা হচ্ছে কি, যেই প্লেনে আমার টিকিট কাটা রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গেছে, সেটা ঠিক হওয়া না পর্যন্ত আমি যেতে পারছি না। এলে নেলে ওরা স্টিয়ারিং থেকে মারা, এটা তো আগে কোনোদিন শুনিনি। কি করে শুনবে নান্টুদা, তুমি তুমি তো বাড়া প্লেনে কোনোদিন চাপোনি। দাদা, ও দাদা। হ্যাঁ বলো, কি বলবে? বলছি দাদা, এই মোবাইলটা বিক্রি করে দেবো, মোবাইলটা কিনবে? কই দেখি মোবাইলটা। বলছি চুরি করা মোবাইল হয়তো আবার। কি যে বলেন দাদা আপনি, এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা। এটা চুরি করা মোবাইল বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কত দাম দিতে হয় বলো? 19,999 টাকা কিনেছি, এবার তুমি বলো কত দেবে তুমি? আমি আর কত দেবো, ওই 1000-1000 টাকা দেবো। দাদা বিপদে পড়ে মোবাইলটা বিক্রি করছি গো, 10,000 টাকা দিও না গো, 15,000 টাকা করে দাও। না না, আমি দিতে পারবো না। নাও নাও, তোমার ফোন ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে 12,000 টাকা করে দাও দাদা। 10,000 টাকা দেবো, দিতে হলে দাও, না দিতে হলে নিয়ে যাও। বড়া মোবাইলটা যদি বিক্রি না করি, মাগিটাকে নিয়ে পালাবো, তাহলে তো আমার কাছে টাকাও নেই, এখন কি করি বড়া? কি ভাবছো দাদা, দিবে কি দিবে না বলো? কি আর করবো দাদা, মোবাইলটা বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নাই গো, দাও টাকাটা দাও। এই নাও ধরো, টাকাটা ধরো। বলছিলাম যে মোবাইলটা কিনলাম, পরে গিয়ে সমস্যা হবে না তো আমার? কি যে বলেন দাদা আপনি, সমস্যা কিসের জন্য হবে? আপনি বিন্দাস চালান, নতুন মোবাইল, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে দাদা, তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও, যদি সমস্যা হয় তোমার কাছে যাবো আমি। চিটফান পাড়ার উল্টো পাড়ার খালের বাঁদিকে গিয়ে ডান দিকে কুল গাছের গোড়াতে আমার বাড়ি। দাদা তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আমার সাথে চিট করছো। তোমার সাথে চিট করিনি দাদা, চিট করছি আমার বউয়ের সাথে, জানি না আমার মরণের পর কি হবে। কোনো অসুবিধা নাই গো দাদা, মোবাইলটা তুমি বিন্দাস চালাও, ঠিক আছে? এটা আমি নিজের টাকা দিয়ে মোবাইলটা কিনে এনেছি, এখন আমি বিপদে পড়লাম তাই তোমাদের কাছে বিক্রি করলাম। ওইসব নিয়ে কোনো চাপ নিও না, বুঝতে পেরেছো দাদা? চালাও মোবাইল। ঠিক আছে, বিশ্বাস করলাম তোমাকে। তাহলে দাদা এখন আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। লেওড়া কিছু না বুঝে শুনে মোবাইলটা হুট করে কিনে নিলি, যদি চুরির মোবাইল হয় ফেসে যাবি বে তুই। ইতি আবার ফাঁসাফাঁসির কি আছে রে বন্ধু? তুই তো সাক্ষী আছিস, আমি মোবাইলটা কেনার সময় তুই তো মেন সাক্ষী, তুই সাক্ষী দিলেই হবে। আমি সাক্ষী দেবই তো মারা, কই দেখি কি মোবাইলটা কিনলি। কি hore শুনতে পাচ্ছ না নাকি কি বলছি আমি? হ্যালো ওরা বল, কি বলবি? তুমি এই মাত্র বাড়ি ঢুকলে, বাড়ি ঢুকে আবার ওই জামা পাল্টে নতুন জামা পরে নিলে, তুমি কোথায় যাবে, কোথায় বলো আমাকে? মাগমারানি গোবিন্দপুর একটু গান হচ্ছে, আমি গান শুনতে যাচ্ছি, চলে আসবো রাত 12টা একটা সময়। সব জিনিস অত কই ফেলে দিস কেন বাড়া? আর অত অবিশ্বাস করিস কেন তুই? তা নতুন জামা পরে তুমি গান শুনতে যাবে? সবাই নতুন জামা পরে গান শুনতে যাচ্ছে, আর আমি পুরনো জামা পরে গান শুনতে যাবো? সবাই নতুন জামা পরেছে স্টেজের পাশে দাঁড়িয়ে গান শুনবে বলে, তাই আমিও নতুন জামা পরেছি স্টেজের পাশে দাঁড়িয়ে গান শুনবো বলে। বুঝতে পেরেছি নিশ্চয়ই, আর জিজ্ঞেস করবি না, ঠিক আছে? তুমি কি যে কইছো আমার মাথায় কিছু ঢুকছে না। মায়ের কাছ থেকে সোনার জিনিসটা এনে দিলাম, সোনার জিনিসটা নিয়ে গিয়ে কাকে দিয়ে এলে? দিয়ে বলছো পরশুদিন ছাগল দিবে, তোমাকে নিয়ে আমার খুব জ্বালা হয়েছে। বলো খেলা চুদি মাগি, ছাগলটা বায়না হয়ে গেছে। আর ছাগলটা যখন আমি হাতে নিই তখন দেখলাম ছাগলটা কাশছে আর নিউমোনিয়া হয়েছে। আর আমি এই মুহূর্তে যদি ছাগলটা বাড়ি নিয়েছি আর ছাগলটা যদি মরে যায় তাহলে আমার লোকসান হবে না? ওই জন্য আমি বললাম যে তুই ছাগলটাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিক কর, আমি এসে নিয়ে যাবো। বাল আমি কয়বার বলবো তোকে, একটা কথা বুঝিস না কেন লাউড়া তুই? সব বুঝি আমি। বাল বুঝিস তুই, কিছুই বুঝিস না। শুন বাড়া, এখন আমি গান মান শুনবো, ঠিক আছে? রাত 12টা একটা হয়ে যেতে পারে আমার ফিরে আসতে, তুই লাউড়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি, বুঝতে পেরেছিস তো? কেন অত রাত করে গান শোনা দরকার কি আছে? তুমি একটুখানি গান শুনে চলে আসবে। লাউড়া একটুখানি গান শুনে আসা হয়? যাবো যখন পুরোপুরি গানটা শুনে তবেই আসবো লাউড়া। আর তোর অত চিন্তা কি লাউড়া? ঘরে ফ্যান চলছে, ওইদিকে জানালা দরজাগুলো বন্ধ করে দে না কাদা। ঘরের ভিতরে হাইড্রোলিক খাট আছে, পোঙা উপর করে শুয়ে পড় লাউড়া। আমি ঠিক চলে আসবো, আমার জন্য ভাবতে হবে না। তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি জেগে থাকবো, তাড়াতাড়ি আসবে বলে দিলাম তোমাকে আমি। কি ভাবছো তুমি আবার গান শুনতে যাবে রে? বাল আমার জন্য জেগে থাকতে হবে না, তুই ঘুমিয়ে পড়। আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখন দরজা খটাম খটাম করে বাড়ি মারবো, আর তখনই লাউড়া দরজা খুলবি, ঠিক আছে? খুব বকালি মার, আর বকালি না, তুই থাক, আমি চললাম।
ব্যাপার লাউড়া, আসতে এত দেরি করছে কেন বাড়াও? ও স্বামী আবার ধরে ফেললো না তো বাড়া? এসো জান, আমি তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এসো। চলো জান, আর দেরি করো না। ফুটো, তোমাকে আমি একটা কথা বলবো ফুটো। বলো আমার সোনা ময়না পাখি, বলো কি বলবে। আমি রাতের অন্ধকারে ঘর ছেড়ে দিলাম তোমাকে ভালোবেসে, তুমি আমাকে কখনো কোনোদিন কষ্ট দেবে না তো ফুটো? না জান, এই বুকের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার হাত ছাড়বো না জান। তোমাকে ভালোবেসে আপন করে বুকে রেখে দেবো সোনা। তোমার ভালোবাসা যেন সত্যি হয় ফুটো। আমি তোমাকে সারা জীবন তার মতো ভালোবেসে তোমার সাথে জীবন কাটাতে চাই ফুটো। কোনো চিন্তা করো না আমার সোনা ময়না পাখি, চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে, চলো। Roman Bridge train running express from Kirongilly to Fairfield will arrive on platform 3 in approximately 2 minutes. Please wait behind the yellow safety line until the train has stopped.